নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 6 এপ্রিল সোমবার 2026 ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং এই 3টি শক্তিশালী গ্রহ খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় মীন রাশিতে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, কর্মফলদাতা শনিদেব। এই 3টি গ্রহর আশীর্বাদে এই 7টি রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 6টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে ত্রিগ্রহী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ যাত্রাও কিন্তু শুভ। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কিন্তু কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে তিনটি তেজী গ্রহ, শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, কর্মফলদাতা শনিদেব। আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার জেদের কারণে হওয়া কাজে কিছু সমস্যা হতে পারে, ভালো সম্পর্ক নষ্ট হতে পারে। তাই আপনার মাথা ঠান্ডা করে এই 6টা দিন চলতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে চলতে পারেন তাহলে কিন্তু ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনি একজন রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। শুধু কোটিপতি নয়, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 6টা দিন কিন্তু আপনারা আপনাদের উন্নতি করার সুবর্ণ সময় পেতে পারেন। কেননা আপনার রাশির নবম ঘরে ত্রিগ্রহী রাজযোগ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃ সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। এমনকি লটেতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। ভাগ্যস্থানে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু আপনার রাগের কারণে কিছু কাজে বিঘ্ন ঘটতে পারে, কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে। বুঝে বা না বুঝে আপনার কিন্তু হঠাৎ মাথা গরম হতে পারে। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 6টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে পারেন। আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে ত্রিগ্রহী রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। অর্থাৎ সপ্তম ঘরটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ ঘর। অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ।
গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, কর্মফলদাতা শনিদেব। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেট আপনার পূর্ণ হতে চলেছে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল থেকে 6টা দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির সাপেক্ষে সুখের ঘরে ত্রিগ্রহী রাজযোগ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ। এই সময় চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। খালি কোটিপতি নয়, সর্বক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। 5ম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল সোমবার থেকে 6টা দিন কিন্তু আপনার জন্য শুভ দিন। কেননা আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে ত্রিগ্রহী রাজযোগ, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে 5ম ঘরে, গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে 5ম ঘরে, কর্মফলদাতা শনিদেব রয়েছে 5ম ঘরে। 5ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, সন্তানের শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, দাম্পত্যের ঘর, 5ম ঘর। তো এই সময় চলাকালীন কিন্তু সন্তান সুখ প্রাপ্তি, বিশেষ করে সন্তানের দ্বারা আপনার গর্ববোধ হতে পারে। সন্তানের মুখে এমন একটি খবর শুনবে, সেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। হয়তো আপনার সন্তান চাকরি পেয়েছে, কিংবা আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, পড়াশোনা ভালো রেজাল্ট নিয়ে এসছে, একটা ভালো সুখবর পেতে পারেন সন্তানের মুখ দিয়ে। তাই এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর আসবে, নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পর্ধন প্রাপ্তির যোগ রয়েছে, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনার রাগের কারণে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, আপনার জেদের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই রাগ এবং আপনার জেদকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার রাগ এবং আপনার জেদকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে 6টা দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল সোমবার থেকে 11 এপ্রিল এই 6টা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে ত্রিগ্রহী রাজযোগ, আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে 3য় ঘরে, গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে 3য় ঘরে, সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে 3য় ঘরে, পরাক্রম ঘরে রয়েছে তিনটি শক্তিশালী গ্রহ। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন, চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধু আপনাকে প্রস্তুত থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এই সময়টা কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কিন্তু আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার রাগের কারণে, জেদের কারণে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই রাগ এবং জেদ আপনি সবসময় জন্য নিয়ন্ত্রণ করবেন। এই 6টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার শুভ দিনগুলো পেতে পারেন। 7ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 6 এপ্রিল সোমবার থেকে 11 এপ্রিল এই 6টা দিন কিন্তু আপনারা আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে ত্রিগ্রহী রাজযোগ 2য় ঘরে, আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে, শনিদেবের পিতা সূর্যদেব রয়েছে,
সূর্যদেবের মিত্র গ্রহ মঙ্গলদেব রয়েছে। এই 3টি গ্রহ কিন্তু 9টি গ্রহের মধ্যে শক্তিশালী গ্রহ, তেজী গ্রহ, সাহসী গ্রহ। এই 3টি গ্রহ রাজত্বে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার জেদ এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার জেদ এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তবেই কিন্তু এই 6টা দিন আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। মহা পরিবর্তন আপনার জীবনে হোক। এই 6টা দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমারও বলা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকে তাহলে নিশ্চিত করে আপনারা উন্নতির শীর্ষে পৌঁছে দেবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন। যেই 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, 3টি গ্রহ শুভ রয়েছে, আপনাকে কিন্তু উন্নতি কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।